নিচ্ছি। এই চন্দন পেড়ি দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই পেঁপে পাতার যে কত উপকারিতা আছে আপনারা জানেন। কাঁচা পেঁপে খেলেও যেরকম উপকারিতা, তার পাতাও কিন্তু অনেক গুণাবলী। দেখুন মুখটা কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে। দেখুন খুব সুন্দর ক্লিন হয়েছে, আর গালটা পুরো মুলায়েম লাগছে একবার। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা সবার জন্য কিন্তু খুবই উপকারী। বিশেষ করে যাদের এই পোর্শনটা দেখবেন মেচেদা হয়েছে, ব্রণ, বা যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সব রকম সমস্যা থেকে আজকে মুক্তি পাওয়ার একটা রেমেডি, যা হাতে গোনা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে, বা প্রত্যেকের বাড়িতে কিন্তু সেই গাছটা থাকে। আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা দেখুন, আগের থেকে আমার মুখটা কিন্তু অনেকটাই আগে থেকে পরিষ্কার হয়েছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। আমি যে যে রেমেডি গুলো শেয়ার করি বাড়িতে, আমি নিজে ব্যবহার করি, সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি। চলুন আজকে যেই পাতাটা তুলে রেমেডিটা বানাবো, আপনারা একবারে অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেই পারবেন না যে এই পাতা দিয়ে এই রেমেডিটা বানানো যায়। এখন আমি পেঁপে পাতা তুলবো। এই পেঁপে পাতার যে কত উপকারিতা আছে আপনারা জানেন। কাঁচা পেঁপে খেলেও যেরকম উপকারিতা, কাঁচা পেঁপে খেলেও উপকারিতা, তার পাতাও কিন্তু অনেক গুণাবলী, যেটা খেলে শরীরের পক্ষেও ভালো কিংবা স্কিনের পক্ষে। এখান থেকে আমি পাতা তুলে নেব। দেখুন একটু কচি পাতা হলেই ভালো হয়, সেই জন্য একটা ছোট্ট গাছ দেখেই কিন্তু আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি। এই পাতাগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে। এরপর আমি রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি, সঙ্গে শিল নোড়ায় কিন্তু পাতাটা বেটে নেব। তার জন্য শিল নোড়াটা পরিষ্কার করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই পাতাগুলো আমি বেটে নিচ্ছি। প্রথমে একটু পাতাটা থেতলে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। দেখুন একদম কিন্তু আমি মিহি করে একবারে বেটে নিলাম। এরকম কিন্তু মিহি করেই বাটতে হবে। দেখুন একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি। আমার কিন্তু এই পাতার রসটা লাগবে, তার জন্য আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। দেখুন এই যে রসটা পড়ছে, এই রসটাই কিন্তু খুবই কার্যকারী। সব রকম সমস্যা থেকে কিন্তু বন্ধুরা মুক্তি পাবেন, আপনারা ব্যবহার করে দেখবেন। দেখুন একদম চিপে রসটা বের করে নিয়েছি। এতটাই রস হলে আমার হয়ে যাবে। দেখুন নিয়েছি একটা জায়ফল। এই জায়ফল কিন্তু স্কিনের জন্য খুবই খুবই উপকারী বন্ধুরা। এটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন তারপর ফলাফলটা কি হয়। দেখুন এটা কিন্তু ঘুরিয়ে নেব, তার জন্য একটা আমি চন্দন পেড়ি নিয়েছি। এই চন্দন পেড়ি দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা এত কার্যকারী, আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না। আজকে রেমেডিটা অবশ্যই কেউ স্কিপ না করে দেখবেন, আপনারা অনেকটাই উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, একটু সঙ্গে গোলাপ জল দিচ্ছি। এই গোলাপ জলটা দেওয়ার কারণে অনেকটাই উপকৃত হবে। স্কিনের জন্য তো আপনারা জানেন খুবই উপকারী। গোলাপ জল দিয়েই কিন্তু ঘুটবেন, প্লেন কোনো জল দেবেন না। দেখুন ঘুরতে ঘুরতে কতটা আমার বেরিয়েছে, দেখেছেন কি সুন্দর, পুরো দেখতে কিন্তু লাগছে একদম চন্দনের মতন। এটা কিন্তু আমি এরপর এই যে পেঁপের রসটা আমি বের করে রেখেছিলাম, এই রসের মধ্যেই কিন্তু আমি নিয়ে নেব। দেখুন পুরোটা একইভাবেই কিন্তু আমার ঘোটা হয়ে গেছে। এরপর আমি এটা আবারও আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এর সঙ্গে আরো আমি কয়েকটা উপকরণ মেশাবো, পুরোটা আপনারা চোখ রাখুন। দেখুন এটা তো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। দেখুন একদম ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি, একটা হলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপরে দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমি এখানে কিন্তু নিমযুক্ত অ্যালোভেরা জেলটা নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব।
দেখুন এটা তো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন এটা কিন্তু প্লাস্টিকের কোনো কৌটোর মধ্যে রাখবেন না, কাঁচের কৌটোর মধ্যে রেখেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন, তাহলে অনেকদিন ব্যবহার করতে পারবেন। রাতের বেলাও ব্যবহার করতে পারেন, আবার দিনের বেলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। কি করে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা কিন্তু প্যাক আমি বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি চিনি, এর মধ্যে দিয়ে দেব শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু দিয়েই কিন্তু করতে পারেন। এটা কিন্তু ফেস ওয়াশের কাজ করবে। যে কোনো জিনিস মাখার আগেই কিন্তু মুখের মধ্যে একটু ক্লিন করে নিলেই ভালো হয়, তার জন্য আমি চিনিটা নিলাম। আর চিনি কিন্তু খুবই উপকারী, চিনিটা স্কিনের জন্য আপনারা ব্যবহার করবেন। তার ক্ষেত্রে কি হয়, যে ময়লাটা থাকে মুখের মধ্যে সেটা কিন্তু ক্লিন করতে সাহায্য করে, এই জন্য চিনিটা দিলাম। এরপর দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে একদম চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মেশানোর ফলে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আরেকটা আমি উপকরণ দেব, এখানে আমি নিয়েছি কফি পাউডার। কফি পাউডারও কিন্তু ক্লিন করার জন্য খুবই উপকারী। যাদের মুখে খুবই কালো দাগ তারা কিন্তু এই কফি পাউডার ব্যবহার করবেন, খুব সুন্দর কাজ হয়। দেখুন কফি পাউডারটাও ভালো করে একদম মিশিয়ে নিলাম। দেখুন দুটো রেমেডি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপর এগুলো কি করে ব্যবহার করব, কি করে মুখের মধ্যে লাগাবো সেটা তারপরে লাগিয়ে নেই, আপনারা তাহলে দেখতে থাকুন। প্রথমটা যে তৈরি করলাম এটা কিন্তু পরে লাগাবো। দ্বিতীয়টা যে তৈরি করলাম কফি পাউডার, চিনি আর শ্যাম্পু দিয়ে, এটা কিন্তু মুখ ক্লিন করতে খুবই সাহায্য করে। আপনাদের কাছে যদি ফেস ওয়াশ না থাকে বন্ধুরা, চট করে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে এরকম মুখটা ক্লিন করে নিতে পারবেন। কোনো রকম ফেস ওয়াশের আর প্রয়োজন হবে না, বেশি পয়সাও খরচা করতে হবে না। দেখুন আমি কি করে লাগাই, আর দেখবেন কি সুন্দর মুখটা ক্লিন হয়, একদম হাতে নাতেই আপনারা দেখতে পাবেন। আমি তো এইভাবে ব্যবহার করে থাকি যখন থাকে না হাতের কাছে। দেখুন পুরো মুখটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। হাতে কিন্তু একটু আমি গোলাপ জল ব্যবহার করব, সেই জন্য গোলাপ জলটা একটু নিয়ে নিই। দেখুন এইভাবে গোলাপ জলটা আমি নিয়ে নিলাম, আর একটু এইভাবে কিন্তু মাসাজ করব। দেখবেন বন্ধুরা খুব কার্যকারী হবে। আপনারা যদি 3 দিন ব্যবহার করেন দেখবেন হাতে নাতেই ফলাফল পাবেন। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম থেকে যখন ভিডিও করেছিলাম আর এখন স্কিনটা কেমন হয়েছে, আর প্রথমে স্কিনটা কেমন ছিল আপনারা নিজেরাই দেখলেই কিন্তু লক্ষ্য করতে পারবেন। কিন্তু আমি মুখটা সুন্দর করে ক্লিন করে নেব, একদম আলতো হাতে যেইভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয় প্রায় সেইভাবেই কিন্তু দেখুন এইভাবে ঘষে আমি ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি কিন্তু এখানে উষ্ণ একদম একদম বলতে গেলে একদম উষ্ণ আগুন দিতে পারছি, হাত ডোবাতে পারছি, সেরকম কিন্তু একদম উষ্ণ গরম জল নেবেন। আমি যে কোনো রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েই ব্যবহার করি, কারণ আমি পার্লারের মধ্যেও দেখেছি যখন গিয়েছি উষ্ণ গরম জল দিয়েই কিন্তু যারা করে ফেসিয়াল তারা কিন্তু ক্লিন করে আমি দেখেছি, সেই জন্য আমি উষ্ণ গরম জল দিয়েই কিন্তু করার চেষ্টা করি। দেখুন মুখটা কিন্তু ক্লিন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর ভাবে পরিষ্কার হয়েছে। দেখুন আরে তোমাকে তো চেনা যাচ্ছে না গো, চেনা যাচ্ছে না না একবারে চিনতে পারছি। দেখুন কত সুন্দর হয়েছে, নিজে তো আয়নায় দেখছি খুব সুন্দর ক্লিন হয়েছে, আর গালটা পুরো মুলায়েম লাগছে একবারে। এরপর দেখুন আর একটা পার্লারে যাওয়ার কোনো দরকার নেই না, তোমার কত পয়সা আমি বাঁচাচ্ছি বলো, বন্ধুদের সঙ্গে রেমেডি শেয়ার করছি আর তোমার টাকা কিন্তু আমি পুরো বাঁচিয়ে দিচ্ছি। বলুন বন্ধুরা আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর দেখুন আজ যে একটা রেমেডি আমি তৈরি করেছিলাম এই রেমেডিটাও লাগাবো। আপনারা এটা কিন্তু ফেস মাস্ক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। আবার এটা কেমন ভাবে দেখুন লাগাবেন, রাতের বেলা যদি লাগান শুধুমাত্র আলতো ভাবে এইভাবে নেবেন, জাস্ট এরকম কিন্তু ফোঁটা ফোঁটা যেইভাবে ক্রিম লাগানো হয় সেইভাবে কিন্তু ফোঁটা ফোঁটা করে এইভাবে লাগিয়ে নেবেন, এইভাবে লাগাবেন। যদি আপনারা রাতের বেলায় লাগান, কারণ রাতের বেলা তো বেশি করে মুখের মধ্যে লাগানো যায় না, সেই জন্য এইভাবে কিন্তু লাগাবেন। আর যদি দিনের বেলা লাগান যেইভাবে ফেস প্যাক লাগানো হয় সেইভাবেই কিন্তু বন্ধুরা লাগাবেন। আর এক দিদি ভাই কমেন্ট করে বলেছিলেন যে আমি প্রতিটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে দিই,
তার জন্য দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রত্যেকটা জিনিস যদি আমি বুঝিয়ে না আপনাদেরকে বলতে পারি তাহলে আপনারা কি করে তৈরি করবেন বলুন বন্ধুরা। দেখুন সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিলাম, আর দেখুন কত সুন্দর স্কিনটা কিন্তু গ্লো করছে, কারণ এটার মধ্যে যত কয়টা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা খুবই উপকৃত। আপনারা ব্যবহার করবেন বন্ধুরা, তারপর ফলাফল কিন্তু আপনারা নিজেরাই হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। তাহলে আশা করি আজকের রেমেডি সবার ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো। তাহলে আজকের মতন এখানে আমার পর্বটা শেষ করছি। টাটা।